মানুষের গতরে কাপড় থাকবে না, মানুষের পরনে কাপড় থাকবে না। যেমন মায়ের পেট থেকে উলঙ্গ হয়ে এসেছে, কাপড় পিন্ধা আসেনি, ওই মতো আল্লাহর সামনে উলঙ্গ হয়ে দাঁড়াইতে হবে। মা এসা বলছেন হুজুর ওখানে পুরুষেরা ল্যাংটা হয়ে থাকবে, উলঙ্গ হয়ে থাকবে, তো মহিলারাও কি উলঙ্গ হয়ে থাকবে? আল্লাহ রাসূল বললেন ওখানে মহিলা আর পুরুষ বলে কোনো কথা নাই রে আয়েশা, ওখানে সবাই ল্যাংটা হয়ে থাকবে, সবাই উলঙ্গ হয়ে থাকবে, কেউ কাপড় পিন্ধে থাকবে না। যেমন কথাটা বলা, এবার মা আয়েশা এরকম ভাবে মুখটাকে ঘুরিয়ে বলছেন নবী গো বড় লজ্জার কথা, ওখানে তো সব রকম মানুষ থাকবে গো নবীজি, কেমন করে নিজের ইজ্জতটাকে ঢাকবো, কেমন করে নিজের ইজ্জতটাকে রক্ষা করব? আল্লাহ রাসূল বললেন আয়েশা রে কিয়ামতের দিনটা এমন দিন হবে রে বিবি, কিয়ামতের দিনটা এমন দিন হবে কোন মানুষ কোন মানুষের দিকে দেখার ফুরসত পাবে না যে কে ল্যাংটা হয়েছে আর কে কাপড় পিন্ধা আছে। এমন ভয়ঙ্কর দিন হবে, এমন কঠিন দিন হবে, মানুষ দেখবে না যে কে কাপড় পিন্ধা আছে আর কে কাপড় পিন্ধা নাই, কার শরীরে কোন কাপড় আছে কার শরীরে নাই। সেদিন যারা নমাজি তারা হাই হাই করবে, সেদিন যারা বেনমাজি তারা হাই হাই করবে, একটা মৌলানারাও সেদিন হাই হাই করবে, যারা ধাগাবাজ জগাবাজ ওরাও হাই হাই করবে, একটা হাজী সাহেবও সেদিন হাই হাই করবে। সব মুখ দিয়ে শুধু এই কথাই বলবে আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ তুমি আজ আমাকে বাঁচিয়ে লাও, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে লাও। এবারে সেই দিন নবী বলছেন আয়েশা রে যারা মানুষ দুনিয়াতে বেঁচে ছিল প্রত্যেক মানুষের জীবনের দুখানটাকের খাতা আছে, প্রত্যেক মানুষের দুখানকের খাতা, আমার কাছে দুখানটা খাতা, ডাহিন দিকের ফেরেশতা নেকির কাম করছে, বাঁ দিকের ফেরেশতা যেটা ঘাড়ে আছে জীবনে আমি কি গুনাহ করছি লিখতে আছে, আপনি জীবনে কি করছেন লিখতে আছে। আপনি বলেন বন্ধুরে আপনার মনে হয় ফকির তকিয়া চকে কোন দোকানে সিসি ক্যামেরা লাগা আছে না? বলেন তো কোন দোকানে জোর হবে আছে? জোরে বলেন আছে? মেলায় দোকানে দেখবেন, বাজারে গড় বনেলে চলে যান, কাসবা চলে যান, কেন লাগা আছে দেখবেন গেটে বড়কা করে লেখা আছে आप दुकान में घुस रहे हैं, आप सीसी कैमरे की निगरानी में है। আপনি বলেন তো ওই দোকানের কোন জিনিস আপনি চুরি করলে ধরা পড়বেন না পড়বেন না? জোরে বলেন পড়বেন না পড়বেন না? আপনি ধরা পড়বেন, যার কারণে আপনি চুরি করবেন না। কেন করবেন না? আমি যদি দোকান থেকে কোনো জিনিস চুরি করি, দোকানদার ভাই কিন্তু ঘরের ভেতর থেকে আমাকে দেখছি, আমি যে ব্যাংকের ভিতরে ঢুকেছি, ব্যাংকের কোনো জিনিস যদি আমি চুরি করে নিই, ম্যানেজার সাহেব ভিতর থেকে ঢুকছে। আয় মুসলমান, দুনিয়ার ক্যামেরা দেখে এত ভয়, দুনিয়ার ক্যামেরা দেখে টিভি দেখে যদি এত ভয় করি রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই যে দুটা ঘাড়ে দুটা ক্যামেরা, দুটা ঘাড়ে দুটা ফেরেশতা দিয়েছেন, ওই ফেরেশতা আমি যেখানে যাই ওখানে কিন্তু আমার সাথে সাথে যায়। আপনি সত্যি যান আপনার কাছে থাকে, আপনি বাজার চলে যান আপনার কাছে থাকে, আপনি মাঠে কাম কাজ করতে চলে যান থাকে, দোকানে চলে যান আপনার কাছে থাকে। যদি সিসি ক্যামেরা বলে আমরা ডরাই ভয় করি, তবে ফেরেশতা দেখে কেন আমরা ডরাই না? বন্ধুরে নবী বলেছেন ওই ফেরেশতারা শুধু একটু মাত্র সময়ের জন্য দূরে চলে যায়, দূরে যায় কতখানি, যেমন আমরা রোদ থেকে গরম থেকে মাথাতে ছাতা দিয়ে দিই যেন আমাকে রোদ না লাগে, যেন আমি পানিতে ভিজে না যাই। আল্লাহর নবী বলেছেন যখন আপনি বিবির সাথে হামবিস্তারি করবেন, যখন বিবির সাথে মিলামিশা করবেন, ওই টাইমখানে ওই সময়খানে শুধু আপনার কাছ থেকে হইতে মাথার উপরে ছাতার মতন হয়ে থাকে, তাছাড়া ওই ফেরেশতা বাকি হালাতে সব সময়তে আপনার কাছে কিন্তু থাকে। ওই ফেরেশতা নোট করতে আছে এক ঘন্টা রেজিস্টার কত বড় হবে জানেন? যত দূর আপনার চোখের নজর হবে, যত দূর সামনে তাকাবেন, জীবনের সব কিন্তু আমল লেখা আছে। আজ জালসা শুনছেন বসে বসে এটাও কিন্তু লেখা আছে, কত ভাই আজ মোবাইল দেখছে বসে বসে ওটাও লেখা আছে, কোনটা যা পাট চুরি করেছেন ওটাও লেখা আছে, কোনটা কার জালে মাছ চুরি করেছেন ওটাও লেখা আছে, কবে কোনদিন মদ পান করেছেন ওটাও লেখা আছে, কার আইলদা বলছেন ওটাও লেখা আছে, না যায় কোনো বেটি ছেলেকে যদি নজরে দেখা থাকেন ওটাও লেখা আছে। জীবনের ছোট হোক জীবনের বড় হোক সব আমল কিন্তু লেখা আছে। নবী বলছেন আয়েশা রে দুনিয়ার তারাজু আছে, দুনিয়ার তারাজুতে পাসাং আছে, আছে না নাই বলেন? দুনিয়ার তারাজুতে পাসাং আছে। আল্লাহর নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এমন তারাজু কায়েম করবেন, আল্লাহর তারাজুতে কিন্তু কোনো রকমের পাসাং নাই। নারে তাকবীর! আপনারা বলবেন হাজি মাওলানা
নেকি আর গুনাহ যে আল্লাহ ওজন করবে, তো এটা কি দেখবের জিনিস নাকি? আজ তাক নেকি দেখেছেন কেউ? কহেন তো আপনারা, নেকি দেখেছেন? গুনাহ দেখেছেন? তো যে জিনিসটা দেখতে পাবেন না, তো ওইটাকে ওজন করবে কেন করে? সওয়াল জাগছে না জাগে না? যেই জিনিসটা আপনি আমি দেখতে পাবেন, আমি বলছি আল্লাহ রাসূল বলেছেন দান করে নেকি পাবে, নামাজ পড়ে নেকি পাবে, জালসা শুনে নেকি পাবে। তো কই দেখতে পেলেন নেকিটা? তো নেকি দেখতে পেলেন না, তো কেমন করে ওজন হবে? একটা উদাহরণ দিই, এটা বোঝার জন্য খুব আল্লাহ আসান করে দিয়েছে। আজ তাক জ্বর দেখেছেন? শরীরে যে জ্বর হয় দেখেছেন কেউ? জ্বর দেখতে পেয়েছেন? একটা লোক হাত তোলেন তো। জ্বর দেখেছেন কেউ? কেউ জ্বর দেখেননি। রোদ পড়ছে, যারা পড়ালেখা মানুষ তারা জানতে পারছে রোদ পড়ছে। তো যারা বৈজ্ঞানিক সায়েন্সদার তারা বলছেন আজকে এত টেম্পারে রোদটা গেল। বলেন, রোদ ধরতে পেরেছেন? আজ পর্যন্ত ধরতে পারেনি কেউ। বাতাস চলছে, শরীরে লাগলে জানছি বাতাস চলছে, কিন্তু যারা সায়েন্সদার ওরা বলছে যে এত পয়েন্টে ভোল্টেজে বাতাসটা চলছে। এবার আপনি বলেন জ্বর দেখতে পাই না, ডাক্তার সাহেবের কাছে আপনাকে জ্বর হলো, ডাক্তারকে ডেকে নিয়ে চলে এলেন। এবার ডাক্তার সাহেব মুখে কিংবা বগলে একটা মেশিন লাগাবে, ওকে কি বলি? জোরে বলেন। আপনার মুখে খানি টেনে আসে নাকি যে ভাই একটু মুখ খুইলা কথা বলেন? হ্যাঁ, ওইটাকে কি বলি? থার্মামিটার। এবার বলেন 1 মিনিট 2 মিনিট পর টু 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 করে বাজতে শুরু হয়ে গেল, তখন ডাক্তার বলবে আপ বাহির করো। এবার যেমনই বাড়িয়ে গেল দেখবেন ডাক্তার বলবে ভাই রে তোমাকে এত পয়েন্ট জ্বর আছে, 80 আছে কি 85 আছে কি 90 আছে কি 100 আছে কি বেশি আছে। ডাক্তার সাহেব লাভতে পারছে না? পারে না? বন্ধুরে, না দেখা জিনিসকে যদি ডাক্তারেরা লাভতে পারে, তবে যে আল্লাহ, যে রব্বুল আলামিন মেশিন তৈরি করার জন্য মানুষকে দিমাগ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সেই আল্লাহ কেন নেকি এবং গুনাহকে ওজন করতে পারবে না? পারবে না? পারবে না? বন্ধুরে আমার, আজকে দেখেন তার দেখতে পাচ্ছি, কিন্তু তারের ভেতরে যেটা কারেন্ট আসছে, যেটা ঝাটকা আসছে, ওটাকে দেখতে পাই না। কিন্তু আপনার মিটার লাগা আছে, যেমনই মাস পড়ে গেল আপনার মোবাইলে মেসেজ চলে এলো, ভাই রে তুমি এত এক মাসে তোমার 500 টাকার বিল হয়ে গেল, 400 টাকার তোমার বিল হয়ে গেল। এই মুসলমান, না দেখা জিনিসকে যদি মানুষ নাপতে পারে, তুমি এত ইউনিট তোমার বিজলি শেষ হয়ে গেছে, তোমাকে এত টাকা লাগবে। না দেখা যদি মানুষ লাভতে পারে, তো যে আল্লাহ মানুষকে জ্ঞান বুদ্ধি দিয়েছে, সে আল্লাহ কেন লাভতে পারবে না? যারা বলেন পারবে না? পারবে না? মানুষের ইলিম আল্লাহর ইলিম কতখানি, মানুষের ইলিম আর আল্লাহর ইলিম কতখানি কম বেশি আছে দেখেন। রসুল বলেছেন যে একটা পাখি লা চলছে নদীতে, আর একটা পাখি এসে বসে গেছে, লাখানে বসে গেছে, আর পাখিটা নিজের চোঁচ লদ্দিতে মারছে আর উঠেছে, লদ্দিতে মারছে আর উঠেছে। তা আপনারা বলেন লদ্দির হিসাবে পাখির মুখে চোঁচে কতখানি পানি উঠবে? 1 ফোঁটা? গোটায় পানি থেকে যাবে লদ্দিতে, থাকবে না? থাকবে না? নবী বললেন সাহাবীরে এই পাখির মুখে কতটুক পানি ওঠে? বলছে সামান্য একটু, গোটায় পানি সমুদ্রে আছে। আল্লাহর নবী বলেছেন সাহাবীরে এই মতো মানুষের ইলিম আর আল্লাহ রাব্বুল আলামিনের ইলিমে পার্থক্য। একটা পাখির মুখে যতখানি ইলিম ওঠে, একটা পাখির মুখে যতখানি পানি ওঠে, অতখানি ইলিম আল্লাহ মানুষকে দিয়েছে। ওরে আল্লাহ ওইখানটা ইলিম পায় মানুষ জ্বর খেলে ফেলিছে, ওই একটু ইলিম পায় মানুষ বল বানিয়ে নিয়েছে, একটা ইলিম পায় মানুষ মোবাইল বানিয়ে দিয়েছে। সৌদি আরবে আপনার বেটা আছে, পাটনাতে আছে, দিল্লিতে আছে, ওই আপনার বেটাটা ওরে সুবহানাল্লাহ ভিডিও কলিং এ আপনাকে দেখতে পাইছে, তার নাই কিছু নাই। এই মুসলমান, ওই একটা 1 ফোঁটা ইলিম বরাবর মানুষ জ্ঞান পায়, লাখ কোটি কয় লক্ষ উঁচাতে চাঁদ আছে, চাঁদের উপরে মানুষ জাহাজ নিয়ে চলে যায়, রোবট পাঠিয়ে দেয়। আজকে এখানে বম ফেলবেন, আজকে মিসাইল ফেলবেন, অন্য জায়গাতে আপনার 1000, 2000, 5000 কিলোমিটার দূরে পড়ে যাবে। এতখানি মানুষকে জ্ঞান বুদ্ধি 1 ফোঁটা ইলিমের কারণে যদি মানুষ করতে পারে, তবে যে আল্লাহর কাছে সমুদ্র বরাবর ইলিম আছে, বলেন সেই আল্লাহ রাব্বুল আলামিন কে করতে পারে না? নারে তাকবীর!
বন্ধুরে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষের নেকিকে ওজন করবে আর মানুষকে গুনাহকে ওজন করবে। এবার একটা খুব সুন্দর হাদিসের কথা শুনেন আর কোরআনের কথা। আহা হা হা, ভাইরে জীবনে কাজ দেবে রে ভাই। রাসূল বলেছেন কিয়ামতের দিন এক প্রকার মানুষ হবে, যার নেকির পাল্লা ভারী জান্নাতে চলে যাবে, যার গুনার পাল্লা ভারী জাহান্নামে চলে যাবে। আর যার নেকি এবং গুনাহ বরাবর, আল্লাহ তাআলা ওকে জান্নাত এবং জাহান্নামের আইলে মধ্যখানে রাখবে। একটা নেকি যদি খালি আর পায়লায় কুণ্ঠি, তাহলে ওকে কিন্তু আল্লাহ জান্নাত দিয়ে দেবে। কিয়ামতের দিন এরকম কত কত মানুষ হবে। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন ওই লোকগুলাকে বলবে, ঝাড়ে তোমার একটা নেকি কমে গেছে, তুমি নেকি কুণ্ঠি থেকে আনতে পারবে, নেকিটা দিতে পারবে? দুনিয়াতে যদি কোনো মুসিবতে পড়ে যায় তো কুণ্ঠি চলে যান, টাকা ধার পেয়ে নেবেন, সাহায্য পেয়ে নেবেন। কিয়ামতের কথা দেখেন, আপনাকে যদি মারে কেউ তা আপনার ভাই রয়ে দেখবে? দেখবে না। বেটাকে মারলে বাপ দেখবে না, বাপকে মারলে বেটা দেখবে না, মাকে গাইলে তো মা বেটা দেখবে না, বেটাকে গাইলে তো মা দেখবে না, বিবিকে কেউ গাইলে তো লাঠিলে ভেড়ে যাবেন। যদি পুরুষকে কেউ মারে তো নিজের স্ত্রীটা ওকে গাইল দিবে, মারবে, পিটবে, মেলে এরকম করবে। কিয়ামতের কথাটা শুনেন, ওরে সুবহানাল্লাহ, কি জিনিস কিয়ামত। এবারে নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলবে, মানুষ রে তোমার একটা নেকি কমে গেছে, ওই একটা নেকির কারণে তুমি আজকে আল্লাহর জান্নাত যেতে পারো না। একটা নেকি যদি তুমি আনতে পারো রে বান্দা, তুমি আমার জান্নাত পেয়ে যাবে, তুমি জান্নাতের ভিতরে চলে যাবে। পাবে কি রে বান্দা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ কোরআনে বলেন ওই লোকটা বলবে, হ্যাঁ আল্লাহ পেয়ে যাব, একটা নেকি কমেছে, আল্লাহ আমি নেকিটা পেয়ে যাব। আল্লাহ বলবেন কার কাছে পাবি? বলবে আল্লাহ আমার দুনিয়াতে ভাই ছিল, ভাই আমাকে নেকি দিয়ে দিবে। আল্লাহ বলবে বান্দারে তুমি জানছো তোমার ভাই তোমাকে নেকি দিবে, তোমার ভাই তোমাকে চিনার দিবে? জি আল্লাহ চিনার দিবে। মাথার উপরে সূর্য, মানুষের কান্দা 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 চোখ মুখ লাল হয়ে যাবে, আল্লাহ রে আল্লাহ চোখ মুখ ফুলে যাবে। এবার মানুষ কিন্তু কাঁদতে লাগবে, কাঁদতে 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 কিন্তু ভাইকে খুঁজে পেয়ে যাবে, চিনতে পারবে, ভাইকে ঢুঁড়ে পেবে। কত মনে খুশি, যায় কেটা আমার হলো ভাই। ভাইকে বলবে, ভাই একটা কথা নিয়ে এসেছি ভাই। কি কথা? বলছে ভাই রে তোমাকে আমি পড়িয়ে লেখে মাস্টার করেছিলাম, তোমাকে আমি ডাক্তার করেছিলাম, তোমাকে আমি ইঞ্জিনিয়ার করেছিলাম, তোমাকে আমি মাওলানা করেছিলাম। তুমি মাঠে কাম কাজ করতে তোমাকে যেতে দিইনি, তোমার খরচ বহর সব আমি বহন করেছি, ভালো ভালো তোমাকে খাবার দিয়েছি, ভালো ভালো পিন্ডার দিয়েছি, আর আমি যেমন তেমন করে দিনটা কেটেছি। ভাই রে দুনিয়াতে যদি তোমার পরে কেউ রেগেছে, আমি বদলা নেওয়ার জন্য আমি তার সাথে লড়াই করেছি, যুদ্ধ করেছি, সব তোমার জন্য আমি কোরবানি করে দিয়েছি। ভাই আজ কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার একটা নেকি কমে গেছে ভাই, একটা নেকির কারণে আমি আল্লাহর জান্নাত যেতে পারি না, একটা নেকির কারণে আমি আল্লাহর জান্নাত থেকে দূরে আছি। দয়া করে তুমি একটা নেকি আমাকে দিয়ে দাও, একটা যদি তুমি আমাকে নেকি দিতে পারো তাহলে আমি আল্লাহর জান্নাতের ভিতরে আমি চলে যাব। এই মুসলমান যারা ভাইয়ের গরম দেখাইছেন, দেখেন রে কিয়ামতের দিন আল্লাহর কোরআন বলছেন, ভাই বলবে কাকে তুমি ভাই বলছো রে? এই লোকটা তুমি কাকে ভাই বলছো? তোমাকে বলছে তোমাকে ভাই। বলছে না আমার দুনিয়াতে কেউ ভাই ছিল না, খামোখা তুমি আমাকে কেন ভাই বলছো? আরে আমার দুনিয়াতে ভাই বলে কেউ ছিল না। এবার আল্লাহ বলেন ওই লোকটা ইনকার করে যাবে, আমার দুনিয়াতে কোনো ভাই ছিল না, আমি কোনো মানুষের ভাই ছিলাম না। এই কথা বলে লোকটা ওখান থেকে পালিয়ে যাবে। ভাই নেকি দেওয়া দূরের কথা, ভাই নিজের ভাইয়ের সাথে সেই দিন পরিচিত হবে না, চিনহার দিবে না ভাই। আবার লোকটা কাঁদতে কাঁদতে চলে যাবে। আল্লাহ বলবেন পেয়েছো নাকি? আল্লাহ জি ভাইকে তো পেয়েছি কিন্তু নেকি পেইনি। আল্লাহ বলবেন আর কেউ আছে দিবে তোমাকে নেকি? বলবে আল্লাহ আছে। কে?
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি। আল্লাহ একটা আমার আছে দরদিনী মা, মা আছে, মা আমাকে নেকে দিবে। আল্লাহ জি আমার মা, হায়রে মা, মা আমাকে নেকে দিবে। আল্লাহ বলবেন বান্দারে তোমার বিশ্বাস আছে তোমার মা তোমাকে নেকে দিবে? জি আল্লাহ আমাকে নেকে দিবে। এবার খুঁজতে লাগবে হাসরের ময়দানে, খুঁজতে 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 কিন্তু মাকে পেয়ে যাবে। মাকে বলবে মাকে তুই আমার জন্য কত কষ্ট করেছিলে গে মা, আমি যখন তোর পেটে ছিল গে মা, যত তোর হাঁটতে কত কষ্ট, বসতে তোর কত কষ্ট, কাম কাজ করাতে তোর কষ্ট। মাকে সারাদিন কাম কাজ করার পর দানা নিয়ে রুটি নিয়ে ভাত নিয়ে সন্ধ্যাবেলাতে খেতে বসেছিলি, এমনি টাইমে এমন জোর করে একটা পেটে হোড়া দিয়েছি গে মা, ওই হোড়াটার কারণে কোথার কারণে এমন তুই বিষে কাতর হয়ে গেলি, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো। সারা দিনের না খাওয়া মানুষ থালাটাকে হটিয়ে দিয়ে মা হিলা না দিয়ে কাঁদতে কাঁদতে তুমি সারা রাত কাটিয়ে দিয়েছো, তাও তুমি আমাকে গাল দাওনি। মা গো দুনিয়াতে যখন আসি হায়রে তোমার এত কষ্ট, যখন আমার সন্তান যখন আমি দুনিয়াতে এসেছি এমন এমন তোমার ব্যথা উঠেছিল, তুমি আল্লাহকে বলেছিলে আল্লাহ আমার মরে যাওয়া ভালো, কিন্তু এরকম আল্লাহ আমার কষ্ট সহ্য হয় না। মাকে 2 বছর 2.5 বছর পর্যন্ত তো দুধ চুষে চুষে খেয়েছে গে মা। মা আমাকে জ্বর হয়েছিল, আমাকে সর্দি লেগেছিল, আমাকে পায়খানা লেগেছিল, মা তুই আমার জন্য কষ্ট করেছিলি। ডাক্তার বলেছে ছেলের মা তুমি রাত্রে উঠি খাবে, ছেলের মা তুমি খাট্টা খাবে না, তুমি গোশ মাছ খাবে না। মা আমাকে কষ্ট হয়েছিল কিন্তু আমার জন্য তুমি কষ্ট করেছিলে। মা এত দুনিয়াতে কষ্ট করেছো, আজকে তোমার এই হতভাগা কপাল পড়া সন্তান একটা নেকি কমে গেছে। মাগে একটা নেকির কারণে আমি আল্লাহর জান্নাত যেতে পারি না, মা দয়া করে তুই একটা নেকি গালা দিয়া দে, একটা নেকি পেতে গেলে আমি আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাব। আল্লাহ বলছেন বান্দারে তোমার মাকে যখন এরকম করে 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 তুমি বলবে, তোমার মা এই কথাটা বলে পালিয়ে যাবে, এরে আল্লাহর বান্দা কাকে তুমি মা বলছো রে? দুনিয়াতে আমার মা কেউ ছিল না, আমার ছেলে বলে কেউ ছিল না, দুনিয়াতে আমি কোনো মানুষের মা ছিলাম না। ওই কথাটা বলে লোকটা বলবে হতভাগা ছেলে চলে যাও চলে যাও চলে যাও চলে যাও, তুমি আমার কাছ থেকে চলে যাও, তুমি আমাকে মা বলে ডাকো না, দুনিয়াতে আমি কোনো মানুষের মা আমি ছিলাম না। মাও ইনকার করে দিবে। লম্বা কথা আছে ছোট করে বলি। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি। আবার কাঁদতে কাঁদতে যাবে, আল্লাহ বলবেন নিকে পেয়েছো? বলবে আল্লাহ মা তো দেখা করেছে কিন্তু মা চিনহার দিলে না। আল্লাহ বলবেন আর কেউ আছে? বলবে আল্লাহ আছে, ও আবিহে আমার বাপ আছে। বাপকে যা বলবেন, বাপও ইনকার করবে যে আমার বেটা ছিল না দুনিয়া থেকে হোক। আল্লাহ বলবেন আর কেউ আছে? বলবে আছে, ওয়াসাহিবাতিহি আমার ভালোবাসা স্ত্রী আছে, যার জন্য আমি রাত দিন এক করেছি, যার জন্য আমি সবকে দুশ্মন করেছি, যার জন্য ভাইয়ের সাথে লড়াই ঝগড়া করেছি, যার জন্য পড়োশের সাথে লড়াই ঝগড়া করেছি, যার জন্য আমি রোদ গরম ঠান্ডা যার কিচ্ছু দেখিনি, ওর মনের আশা পুরা করার জন্য সবকিছু করেছি, ওই বিবি কিন্তু আমার আছে। আল্লাহ বলবেন তোমার বিবি তোমাকে নাকি দিবে? জি আল্লাহ ওর জন্য দুনিয়াতে খুবই কষ্ট করেছি আমি। তা আল্লাহ বলবেন এক কাম করে যাও দেখো তোমার স্ত্রী তোমাকে নাকি দিচ্ছে কিনা। আবার লাগবে খুঁজতে 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 বিবিকে কিন্তু পেয়ে নেবে। আবার নিজের মনের কথাটা বিবিকে বলবে। এবার বিবি কি বলবেন জানেন? রে আল্লাহর বান্দা কাকে তুমি বিবি বলছো রে? দুনিয়াতে আমার কেউ বিয়ে, দুনিয়াতে আমার বিয়ে হয়নি, দুনিয়াতে কেউ আমার স্বামী ছিল না, দুনিয়াতে আমি কোনো মানুষের বিবি ছিলাম না। হায় আল্লাহর বান্দা তুমি সরে যাও সরে যাও সরে যাও চলে যাও চলে যাও, দুনিয়াতে আমার স্বামী বলে কেউ ছিল না, স্বামী বলে আমার কেউ ছিল না। এ ভাই মুসলমান, এই ঠান্ডার সময়তে আল্লাহ রে আল্লাহ জালসা করে কবে পূর্ণিয়া থেকে কবে কোন জায়গা থেকে বাড়িতে আসছি, দেখতে পাচ্ছি ভাইরে আমাদের সমাজের এলাকার মানুষেরা কত মানুষ দেখবেন এত কনকনা ঠার শীত পড়ছে, তাও দেখছি 3টা 4টা রাইতে মাছ কেনার জন্য চলে যাচ্ছে খোকসিবাগ মার্কেট যেছে, আর মাছ কিনে বেলা 7টা 8টা হয়ে অত ঠান্ডার সময়তে বিক্রি করে নিজের ছেলে মেয়ের জন্য কত খুশির সামান বাড়িতে নিয়ে যেছে। এত কষ্ট করছেন একটা পুরুষ। এ আমার ভাইয়েরা, কিয়ামতের দিন আপনার স্ত্রীও আপনাকে চিনার দিবে না। বাবানি বেটা
যেটা সব থেকে আমাদের আদরের প্রিয় হয়, সেই বেটাও আমাকে আপনাকে চিনার দিবে না। খুব ভাইরে, বেটা চিনার দিলে না, বেটি চিনার দিবে না, মা চিনার দিবে না, বিবি চিনার দিবে না, ভাই চিনার দিবে না। এবার বলবেন হাজি মাওলানা তাহলে হাত পা গেলে এগুলা কার? আপনি বলেন, লোক যদি কেটে যায় একটা ব্যথা করে, গোটা শরীরে ব্যথা করবে না খালি লোকখানে ব্যথা করবে? জোরে বলেন। গোটাই শরীরে ব্যথা করবে। এই হাত পার কথাটা একটু বলেলেন, শুনিলেন? আল্লাহ কোরআনে বলছেন, মনে হয় সূরা ইয়াসিনের আয়াত, কি বলছেন আল্লাহ? আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনারা বলেন তো, যে গায়ের বাচ্চা হয় ওই বাচ্চাটা যেন মায়ের দুধ না খায়, তখন আমরা মুখে কি দিই? জি, টুনি দিই, যেন বাচ্চাটা দুধ না খেয়ে নেয়। আল্লাহ বলছেন বান্দারে, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ যখন কাঠ ঘোরাতে দাঁড় করে মানুষের হিসাব চালু করে দিবে, আজকে আমরা বিচারে বসে টাকার জোরে হোক আমরা মিথ্যা কথা বলে বলে পার হয়ে যায় রে ভাই। আজকে সমাজের মধ্যে আমার কাছে টাকা আছে, সমাজের মধ্যে আমার বল আছে, ছল আছে, কথা বলতে পারছি, মিথ্যা বলে বলে বিচারটাকে এমনকার বিচার মনে করে দিই, অমনকার বিচার এমনে করে দিই। কিন্তু আল্লাহর সামনে কোনো টাকা চলবে না, আল্লাহর সামনে কোনো গুজর চলবে না, আল্লাহর সামনে দাওলাত চলবে না। আল্লাহ রাব্বুল আমিনের কাছে অরিজিনাল বিচার হবে, ফয়সালা হবে। আল্লাহ রাব্বুল আমিন এবার মানুষকে জিজ্ঞাসা করবে, মানুষ বল তুই তার সাথে অন্যায় করেছিলিস কি করিসনি? মানুষ তখন বলবে, আল্লাহ রে, দুনিয়াতে আমি মিথ্যা কথা বলে পার হয়েছি, আজও আমি আল্লাহর সামনে মিথ্যা কথা বলে পার হয়ে যাব। তখন মানুষ এই মুখখান দিয়ে ঝোট কথা বলবে, না আল্লাহ, আমি কোনো মানুষের টাকা মারিনি, আল্লাহ কোনো বিচারে যে আমি সহি কথাটা বলেছি, হকের পরে বলেছি। মানুষ বলবে, আল্লাহ আমি নামাজ পড়েছি, রোজা করেছি, দান করেছি, সব উল্টা উল্টা কথা বলবে। আল্লাহ তো সবই জানছে, তবু আল্লাহ তার মুখ দিয়ে শুনবে বলে এবার মুখখানে কিন্তু ঝোট কথা বলবে। আল্লাহ তাআলা তখন ফেরেশতাকে বলবেন, ফেরেশতা রে, এই লোকটার মুখে তুমি মোহর লাগিয়ে দাও, টুনি লাগিয়ে দাও, এই লোকটার মুখে তুমি মোহর লাগিয়ে দাও। এবার যেমন মুখে মোহর লাগিয়ে দিবি, মুখ কিন্তু আর কথা বলবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ হাতকে বলে, হাত রে তুই এখন কথা বল। বলবেন, হাজী মাওলানা হাতে কি কথা বলতে পারবে? তো যে আল্লাহ মুখে কথা বলার ক্ষমতা দিয়েছে, তো সে আল্লাহকে হাত দিয়ে কথা বলাইতে পারবে না? বলেন পারবে না? পারবে না? আল্লাহ হাতকে বলবেন, হাত বল তুই হাতের দ্বারাতে কি করেছিলি? বলবে, আল্লাহ জি আমার দ্বারাতে উমুক বেটি ছেলের গতরে হাত দিয়েছিল, আল্লাহ আমার দ্বারাতে মদের বোতল ধরেছিল, আল্লাহ আমার দ্বারাতে অন্য কাউকে একটা চড় মেরেছিল। হাত কিন্তু সব কথা বলে দেবে। এবার আপনি বলেন, বিচারে বসতে গেলে যে বিচার বসবে, বিচারের লোক যারা থাকবে, যখন বিচারে বয়ান হবে, বয়ানটা প্রমাণ করার জন্য একটা গাওয়ার দরকার থাকে কি থাকে না? যদি গাওয়া না থাকে তাহলে কিন্তু সেই বিচারের লোক মানবে না বা অন্য কোন রাস্তা ইখতিয়ার করবে। এবার আল্লাহ তখন বলবেন, আরে হাত তুই নিজের বয়ান সব দিয়ে দিলি, তোর গাওয়া কে আছে? ওরে আল্লাহ, তাশহাদু আরজুলুহুম, পা কিয়ামতের দিন গাওয়া দিয়ে দিবে। পা বলবে, আল্লাহ আমি পা গাওয়া দিচ্ছি, হাতে যা বলেছে সব সত্য বলেছে, আল্লাহ একটা মিথ্যা বলেনি। আল্লাহ রাব্বুল আমিনের সামনে পায়ে গাওয়া দিয়ে দিবে, বেমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে আমরা যা কিছু করব। যখন হাত আর পা যখন গাওয়া দিয়ে দিবে, কথা বলবে, তখন এই মুখখানটা তো মুখে মোহর লাগা আছে, কি বলবে জানেন? মানে ওর মুখে কথা তো বলবে না, মুখে মোহর লাগা আছে। মুখ কথাটা বলতে চাইবে, রে হাত তুই তো হলি আমার, এই পা তুই তো হলি আমার, তুই আজ আমার বিরুদ্ধে কেন কথা বলছিস রে? কেন তুই আমার খেলাপে কথা বলছিস? তুই তো আমারই সব। তো ভাই রে, মা বাপ ছেলে পিলে বিবি বাচ্চা তো দূরের কথা, যে হাত সব সময় আমার কাছে, যে পা সব সময় আমার কাছে, হাত কেটে গেলে গোটা শরীরে ব্যথা, পা কাটলে গোটা শরীরে ব্যথা, সেই হাত পাও কিয়ামতের দিন আমার আপনার হবে না। তাহলে এত অহংকার ঘমন্ডি আমরা কার জন্য করছি ভাই? কার জন্য আমরা করছি ভাইরে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখে ভয় করেন, ডরান। এখনো সময় আছে, মরার আগে মতের তৈরি করেন।
আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, একদিন বিচার হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিচার হবে, কেউ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাব না এরকম হবে না। খো একদিন আপনারা যেমন আজ বসে জালসা শুনছেন, নবীজি সাহাবে কেরাম বসে আছেন, বলছেন মাল মুফলিস ইয়াউমাল কিয়ামা, এই সাহাবীরা কিয়ামতের দিন গরিবকে বলো তো। সাহাবীরা বলছেন লা দিরহামা ওয়ালা দিরহামা, হুজুর যার টাকা পয়সা নেই সে গরিব। বলছেন না, যার টাকা পয়সা নেই সে গরিব লয়। তো নবীজি সাহাবে কেরাম বলছেন হুজুর তাহলে গরিব কে? এবার নবী বললেন তাইলে গরিবকে কিয়ামতের দিন শোনো। একটা লোক নামাজ পড়েছে, নামাজ পড়ে 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 পাহাড়ের পাহাড় নেকি জমা হয়ে গেছে। লোকটা দান করেছে, দান করে 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 পাহাড়ের পাহাড় নেকি জমা হয়ে গেছে। একটা লোক তেলাওয়াত করেছে, তেলাওয়াত করে 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 রোজা করে করে নেকির পাহাড় হয়ে গেছে। হজ করেছে রে, হজ করে 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 নেকির পাহাড় হয়ে গেছে। এরকম নেকি থাকা সত্ত্বেও ওই লোকটা গুনার বোঝা নিয়ে আল্লাহর জাহান্নামের ভিতরে চলে যাবে। নবী বলেছেন এই লোকটা হলো কিয়ামতের দিন সব থেকে গরিব, এর থেকে কিন্তু আর কেউ গরিব নয়। নারে তাকবীর। সাহাবায়ে কেরাম বলছেন হুজুর বুঝতে পারলাম না যে একটা লোক নামাজ পড়ছে নামাজের নেকি আছে, একটা লোক রোজা করছে রোজার নেকি আছে, একটা লোক তেলাওয়াত করছে তেলাওয়াতের নেকি আছে, একটা লোক দান করছে দানের নেকি আছে। এত নেকি থাকা সত্ত্বেও ওই লোকটা ফের গুনার বোঝা নিয়ে জাহান্নামের আগুনে যাবে, মানে এটা কেমন কথা? এবার নবী বললেন তাহলে শোনো, যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, আল্লাহ রাব্বুল আমিন তার আমল দেখে লোকটাকে বলবে তুমি জান্নাতের ভিতরে চলে যাও। যেমন লোকটা জান্নাতের ভিতরে যেতে লাগবে, এবার একটা লোক দৌড়াতে 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 এসে বলবেন আল্লাহ তুমি বিচার করে দাও, আল্লাহ বিচার করে দাও। আল্লাহ বলবেন কার উপরে তুমি বিচার করবে? বলবে আল্লাহ ওই যে তুমি মৌলানাকে দেখছো, আল্লাহ নমাজিটাকে তুমি দেখছো, আল্লাহ হাজিকে তুমি দেখছো যে তুমি জান্নাতে চলে যাওয়ার পর আমার বিচার আছে। এবার তাকে ডাকা হবে, আল্লাহ বলবেন কি কথা বলো তো? বলবে আল্লাহ জি তার জমিনের পাঞ্জরে আমার জমিন ছিল, যখন যখন হাল বাইতো আল্লাহ আমার আইলটাকে কপিয়া 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 নামিয়ে নিত। ওই একটা জমিদার মানুষ, একটা জোরদার মানুষ, আমি কোনো কথা বলতে গেলে আমার সাথে লড়াই করত, আর আমি কিন্তু ওকে জীবনে কোনোদিন লড়াই যুদ্ধ করে পারবো না। বলে আল্লাহ এই বিচারটা আমি তোমাকে দিয়ে দিয়েছিলাম, দুনিয়াতে বিচার লিব না লিব না, আমি এই বিচারটা আল্লাহকে দিয়ে দিলাম, কিয়ামতের দিন লিব। এবার আল্লাহ বললেন রে আল্লাহর হইতে হবে যে ঘরে নাই বাতি, দাদা গেছেন বাবা গেছেন কেউ তো ফিরে এলো না, এমনি ভাবে যাইতে হবে তোরা কেনে বুঝিস না। সাধের ছেলে চলে যাবে, সাধের ছেলে চলে যাবে, আর তো আব্বা ডাকবে না, পরাণের বিবি চলে যাবে, আর তো ঘরে ফিরবে না। নারে তাকবীর। আজকে জালসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে এই গরমের মৌসুমে গরমের টাইমে সারাদিন কামকাজ করার পরও নরম গরম বিছানাকে ত্যাগ করে এই পাক পবিত্র জায়গাতে বসে কিছু বলার ও শোনার